তো ভাই ইউটিউব খুললেই শুধু কিন্তু বিলিবিলি। তো বিলিবিলি নিয়ে এত ভিডিও তৈরি হচ্ছে, যত বড় বড় টেক মানে ক্রিয়েটাররা যারা আছে তারা কিন্তু বিলিবিলি নিয়ে প্রচুর ভিডিও বানাচ্ছে, মানে প্রত্যেকেই প্রায় ভিডিও বানিয়ে রেখেছে। তো আমি ভেবেছিলাম এই নিয়ে কোনো ভিডিও বানাবো না, যেহেতু এটা এখনো পুরোপুরিভাবে ইন্ডিয়াতে প্লে স্টোরে কিন্তু গ্লোবালিভাবে লঞ্চ হয়নি। তো আমি ভেবেছিলাম ভিডিও বানাবো না, তো বানাতেই হচ্ছে। তো চলুন দেখি। তো বিলিবিলি নিয়ে এমনভাবে বলছে যে বিলিবিলি এই হচ্ছে, বিলিবিলি থেকে এই উপার্জন করা হচ্ছে, বিলিবিলি থেকে খুব সহজেই মনিটাইজেশন হয়ে যাবে, মানে এর কোনো বিকল্প ইউটিউব ভার্সেস বিলিবিলি। তো হ্যাড্ডা ভ্যাড্ডা বহুত কিছু হচ্ছে। তো আজকে দেখবো বিলিবিলিটা ইনস্টল করে। তো চলুন সবার প্রথমে আমার মোবাইল স্ক্রিনে চলে যাব, কিভাবে ইনস্টল করি সেটাই আগে দেখবো, তারপর এটা নিয়ে বিশেষ কিছু ডিটেলসে আলোচনা করা যাবে। তো আমি আমার মোবাইল ফোনে, যেহেতু এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল নেই, তাই ক্রোম ব্রাউজারে জাস্ট বিলিবিলি বলে সার্চ দিব। তো বিলিবিলি বলে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। এই যে প্লে স্টোর দেখাচ্ছে, বা এই যে গুগল প্লে স্টোরে বিলিবিলি যেটা দেখাচ্ছে কিন্তু, তো এটা জাস্ট একটা ট্যাপ করব। এখানে দেখাচ্ছে কি যে প্লে স্টোরে কিন্তু এই যে বিলিবিলি অ্যাপটা ইস ডাজ নট কিন্তু অ্যাভেলেবেল ইন ইয়োর কান্ট্রি, মানে আমাদের কান্ট্রিতে কিন্তু এটা এখনো অ্যাভেলেবেল হয়নি। ঠিক আছে, তো প্লে স্টোরে যখন নেই তাহলে এটা থার্ড পার্টি যে কোনো অ্যাপ দিয়ে কিন্তু আমাকে ইনস্টল করতে হবে। তো চলুন দেখে নিই। তো সেকেন্ড যে অপশানটা আছে এটা একটা ট্যাপ করব, তারপরে যে ডাউনলোড দেখতে পাচ্ছেন উইথ এটি পোড কি একটা দেওয়া আছে, এই অ্যাপটার থ্রু কিন্তু এটা ডাউনলোড হবে, যেহেতু এটা থার্ড পার্টি। তো আমার অলরেডি এইটা ডাউনলোড আছে, তো এখান থেকে ডাউনলোড করে নেব। তো এটা ডাউনলোড আমার হচ্ছে, এই যে ডাউনলোড এগেন। তো এটা জাস্ট ডাউনলোড করে নেবো। এরপর এই যে এই অ্যাপটা ওপেন হয়েছে, এপিটোডি। তো এই অ্যাপটা প্রথমে ওপেন করে নিলাম। তো এইটা ওপেন করার সাথে সাথেই আমার এখানে দেখাচ্ছে এই যে ওপেন, এটা ওপেন করব। তো এরপরেই কিন্তু আমার এখানে এই যে এই ইন্টারফেসটা খুলে গেছে, এবং এখানে দেখাচ্ছে এই যে বিলিবিলি ইনস্টল। তো এইটার থ্রু দিয়ে ইনস্টল করা যাবে নাকি বিলিবিলি, এই যে বিলিবিলি দেখাচ্ছে। আমি জাস্ট এখানে ইনস্টল অপশানে দেব, এবং 388 এমবি দেখতে পাচ্ছেন, এটা জাস্ট ইনস্টল হচ্ছে। ঠিক আছে, তো একটু জাস্ট অপেক্ষা করব এটা ইনস্টল হওয়া পর্যন্ত। তো দেখে নিই। তো এটা আমার ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হয়ে গেছে, এখানে সেটিংসগুলো অ্যালাউ করে দিয়ে এই যে ইনস্টল নাও, ডাউনলোড আমার হয়ে গেছে, এই যে ইনস্টলে আমি দিয়েছি। তো আপনারা চাইলে এইভাবে ইনস্টল করতে পারেন, কিন্তু আগে পুরো ব্যাপারটা কিন্তু বলবো গিয়ে যে এই অ্যাপটার সম্পর্কে। ঠিক আছে, তো আমি ওপেন করে নিয়ে এই যে এরকম ইন্টারফেস একটা খুলবে, এই যে দেখাচ্ছে এই যে বিলিবিলি অ্যাপটা, এই ধরনের একটা ইন্টারফেস খুলবে। প্রথমেই এটার জন্ম তারিখ, মানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে এখানে। ঠিক আছে, আমি ডেট অফ বার্থটা দিয়ে নিচ্ছি। তো এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটা লাইক করবেন। তো এই যে এখানে জাস্ট আমি দিয়ে অ্যালাউ করে দিচ্ছি এগুলো এগুলো তবে অ্যালাউ না করাই ভালো হবে, আমি অ্যালাউ করলাম না। তো এবার এই যে ইন্টারফেসটা কিন্তু খুলে গেছে, দেখতে পেয়েছেন। বিলিবিলির কিন্তু পুরো ইউটিউবের মতো কতকটা ইন্টারফেসটা কিন্তু খুলে গেছে। এখানে ভিডিওগুলো আপনি চাইলে দেখতে পারবেন, পুরোটাই কিন্তু বেশিরভাগ ভিডিও কিন্তু চায়নায় বানানো, যেহেতু এটা চায়নার অ্যাপ। ঠিক আছে, চায়না যেহেতু ইউটিউব কিন্তু পারমিশন নেই, চায়না ইউটিউব মনে হয় চলে না, সেই হিসেবে কিন্তু চায়না তার বিকল্প হিসেবে এই অ্যাপটা বানিয়েছে, এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে ইউটিউবের মানে পাশাপাশি কিন্তু এটা পুরো সারা বিশ্বে নাকি লঞ্চ করার একটা সিদ্ধান্ত নিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশিরভাগটাই কিন্তু চায়নার ভাষায় কিন্তু ভিডিওগুলো লঞ্চ করা আছে। তো এবার এখানে দেখতে পাচ্ছেন মিস্টার বিটসও এখানে কয়েকটা ভিডিও জাস্ট দিয়ে রেখেছে। ঠিক আছে, তো দিয়ে রেখেছে জাস্ট। আমি এটাই বলবো যে এখানে বেশিরভাগ কিন্তু সব চায়নার মানুষজন, মানে চায়না ভাষায় বেশিরভাগ ভিডিও আছে। ঠিক আছে, তো আপনি যদি ভিডিও আপলোড করেন আপনার ভিডিওটা সবার আগে কে দেখবে, কারণ এখানে তো সব চায়না ভাষায়, বেশিরভাগ অডিয়েন্সই সব চায়না ভাষায় আছে বা চায়না ভাষার ভিডিও আছে। আপনার ভিডিও যদি কেউ না দেখে সেখান থেকে কি মনিটাইজেশন করবেন আর কি বা ইনকাম করবেন, তাই না? তো এখানে অনেকেই মনিটাইজেশন ইনকামের কথা এইসবগুলো বলছে। তো আমার মনে হয় এই মুহূর্তে যেহেতু এটা ইন্ডিয়ায় গ্লোবালিভাবে লঞ্চ হয়নি, যেহেতু প্লে স্টোরে অ্যাভেলেবেল নেই, তাহলে থার্ড পার্টি অ্যাপ দিয়ে কিন্তু ইনস্টল করাটা কিন্তু এটা কিন্তু ইনলিগাল। ঠিক আছে, যে কোনো মুহূর্তে আপনি কিন্তু মানে যে কোনোভাবে ফেঁসে যেতেই পারেন, বা চায়না থেকে বসে যেহেতু এটা অপারেট করছে চায়নার অ্যাপ, সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাপের সমস্ত কিছু অ্যালাউ করতে হচ্ছে, মাইক যেমন ক্যামেরা এগুলো কিন্তু অ্যালাউ করতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু
আপনার মানে এই অ্যাপটা কিন্তু ইনস্টল করা আমার মনে হয় কিছুটা হলেও রিস্ক হতেও পারে, ঠিক আছে? সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আপনি এটা ইনস্টল করবেন কি, আপনি এটা ভিডিও আপলোড করবেন কি না, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমার যেটা একটা মানে নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি একটা সাজেস্ট করতে পারি যে এই মুহূর্তে এই অ্যাপটা নিয়ে কোনো কিছু না করাটাই আমার মনে হয় সব থেকে ভালো হবে, ঠিক আছে? যেহেতু এটা প্লে স্টোরে পুরোপুরিভাবে অ্যাভেলেবেল নেই, যখন প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন নিয়ে নয় চিন্তা ভাবনা করে দেখা যাবে। যেহেতু থার্ড পার্টির মাধ্যমে আমাকে অ্যাপটা ইনস্টল করতে হচ্ছে বা এটাকে অপারেট করতে হবে, তাহলে আমার মনে হয় না এই বিলিবিলি নিয়ে এত কোনো মাথা ঘামানোর বা কোনো কিছু দরকার আছে। যেটা করছেন ইউটিউবেই জাস্ট ভিডিও দিতে পারেন। প্রথম অপশান হচ্ছে ইউটিউব, দ্বিতীয় অপশান হিসেবে আপনি ফেসবুক অবশ্যই রাখবেন, তারপর যেটা ইনস্টাগ্রাম 3 নম্বর অপশান। তো বিলিবিলিটাকে আমি ছেড়েই দিলাম আপাতত, কারণ আমি তো ভাই এটা জাস্ট দেখাবার জন্য ইনস্টল করলাম ফোনে, আমি কিন্তু এক্ষুনি আনইনস্টল করে দেবো, ঠিক আছে? তো চলুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের এই ধরনের আরও টেক ভিডিও নিয়ে।